আলিপুর জেল মিউজিয়াম, ইতিহাস যেখানে আজও নিঃশব্দে কথা বলে। কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন সংশোধনাগার একসময় ছিল ব্রিটিশ শাসনের আতঙ্কের প্রতীক। এখানেই বন্দী ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের বহু অগ্রদূত। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে অরবিন্দ ঘোষ, দীনেশ গুপ্তার মতো বিপ্লবীরা 1930 সালের আইন অমান্য আন্দোলনের সময় বন্দী হয়ে এই জেলের অন্ধকার সেলে দিন কাটিয়েছিলেন নেতাজি। কেমন ছিল সেই জীবন? কেমন ছিল লোহার গড়াদের আড়ালে বন্দি স্বাধীনতার স্বপ্ন? সেই গল্প আজও দেওয়াল জুড়ে ভেসে ওঠে। এই জেলের ভেতরেই ছিল ফাঁসির মঞ্চ, যেখানে একসময় বিপ্লবীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। প্রতিটি ইট, প্রতিটি করিডোর যেন সাক্ষী সেই নির্মম ইতিহাসের। 18 শতকের শেষ ভাগে ব্রিটিশদের হাতে তৈরি এই কারাগার দীর্ঘদিন ধরে ছিল রাজনৈতিক বন্দীদের নির্যাতনের কেন্দ্র। সময়ের সাথে বদল এসেছে। 2019 সালে বন্ধ হয়ে যাওয়ার পর এই জেল আজ পরিণত হয়েছে এক জীবন্ত ইতিহাসের ভাণ্ডারে। আলিপুর জেল মিউজিয়ামে এখানে পা রাখলে মনে হয় দেওয়ালগুলো যেন কথা বলছে, বলছে ত্যাগের স্বপ্ন, বলছে রক্তে লেখা স্বাধীনতার ইতিহাস। আলিপুর জেল মিউজিয়াম, যেখানে প্রতিটি ইট, প্রতিটি সেল মনে করিয়ে দেয় স্বাধীনতা শুধু অর্জন নয়, এটি অসংখ্য আত্মবলিদানের ফল।